আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন আপনাদের সকলের পরিচিত ইলমা বেহরোজ। ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। দরজায় করাঘাত বেড়েই চলেছে। শান্তা তিতলিকে ঠেলে পাঠায়। তিতলি কাপা পায়ে দরজার সামনে এসে দাঁড়ায়। বিসমিল্লা বলে দরজা খুলতেই দেখে নিঝুম দাঁড়িয়ে আছে। তিতলি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, অজ্ঞান হওয়ার উপক্রম প্রায়। নিঝুম তিতলিকে দেখে যেন কলিজায় পানি পেল। দুহাটে তিতলিকে বুকে টেনে আনে, জোরে চেপে ধরে। স্বস্তির নিঃশ্বাস ফেলে জোরে। জান যায় অবস্থা হয়েছিল তার। তিতলি বাকরুদ্ধ, উনি মারল না কেন? তারপরই আবার নিজেকে ধমকে বলল, হ্যাঁ রে তিতলি, মার খাস নাই বলে কি তোর আফসোস হচ্ছে? নিঝুম ক্লান্ত শরীরে বাড়ি ফেরে। নিঝুমকে দেখেই আঞ্জুমান দৌড়ে আসেন, কণ্ঠে উৎকণ্ঠা। মেয়েটাকে পেয়েছিস আব্বা? পাইছি, আসেনি। কণ্ঠে হতাশা। কই আছে? হোস্টেলে। যার জায়গা যেখানে, সে সেখানেই গেল অবশেষে। আরমান চৌধুরীর বিদ্রুপে কুঞ্চিত ভ্রু কচকায় নিঝুম। কপট রাগ নিয়ে বলল, চাচ্চু, বয়সে বড় আছেন অনেক, আমার বাবারও বড়, বড়দের মতো থাকবেন, যেন ভাতিজার সামনে অপমানিত না হতে হয় প্লিজ। আরমান চৌধুরীর মুখটা থমথমে হয়ে ওঠে, অপমান বোধ করেন। কয়টা কথা শোনানোর জন্য উদ্বায়ী হন কেবলই। তখন হৃদির চোখের ইশারায় অনুরোধ করে চুপ থাকতে। আরমান চৌধুরী পুরোটা কথা হজম করে নেন। উঠে দাঁড়ান চলে যেতে। আব্বু, 16 তারিখ বিয়ে করব তিত্রীকে, আপনি রাজি? রাজি না থাকলেও করব। নিঝুমের কণ্ঠে অভিমান, জেদ, রাগ। আরমান থমকে দাঁড়ান। আলতাফ ছেলের কথা শুনে মুচকি হাসেন। এমন রাগ করে কখনো কিছু বলেনি নিঝুম। আর কথার কী ঢং, রাজি না থাকলেও করবে বিয়ে, আগেই বলে দিচ্ছে। ভাবা যায়? আলতাফ হেসে বাবাকে জড়িয়ে ধরে বলেন, তোর আগে থেকেই রাজি। নিঝুম হেসে বাবাকে জড়িয়ে ধরল। উপস্থিত সবার মুখে হাসি, হৃদি আর আরমান চৌধুরী ছাড়া। হৃদি চোখের জল আড়ালে মুছে হেসে 2 কদম এগিয়ে এসে বলল, কংগ্রাচুলেশন ব্রো। নিঝুম হৃদির মাথায় গাট্টা মেরে বলল, থ্যাংক ইউ সিস্টার। হৃদি হেসে ওঠে। তিতলি আসলো না কেন? বললেন আঞ্জুমান। আম্মু অনেকবার বলছি, কিন্তু আসেনি। আমিও আর জোর করিনি। থাকুক আর 6-7টা দিন বন্ধু বান্ধবদের সাথে, তারপর তো এই বাড়িতেই থাকতে হবে। নিঝুমের কথায় সন্তুষ্ট হলেন না আঞ্জুমান, মুখ ভার করে ফেলেন। নিঝুম মাকে জড়িয়ে ধরে বলল, কাল আসবে দেখা করতে। সত্যি? আঞ্জুমানের কণ্ঠে আনন্দ। সত্যি। তিতলি মাথায় হাত দিয়ে বসে আছে। শান্তা খাবার বেড়ে তিতলির দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। তিতলির খেয়ালই নেই। শান্তা ডাকে, কিরে বাল, খাবি কখন? খামু, তুই খা। কি ভাবস? ভাবতেছি উনি কি পাগলামোটাই না করলেন। তো ভাবতেছি উনার পরিচয় কোনো সাধারণ পাবলিক হলে তো আজ পুঁতেই ফেলতো হোস্টেলের লোকগুলা। ভাগ্যিস ম্যানেজার চেনেন। শুধু কি ছাড়ছে, কফি টফিও খাওয়াই দিছে। হোস্টেল এত করা হয়? বাপরে। হইছে, আর ক্যাচাল পারিস না, খেতে আয়। পরদিন নিঝুম হসপিটাল থেকে আসার পথে তিতলিকে বাড়ি নিয়ে আসে। সবাই খুব খুশি হয়। তিতলি সবাইকে সরি বলে। বিকেলের দিকে নিঝুম তিতলিকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসে, কিন্তু আসার পর থেকে মনটা ছটফট করতে থাকে। তিতলিকে না দেখলে রাত যেন ঘুমটাও হয় না। ভেতরটা শূন্য লাগে। ইচ্ছে হয় এখনই তিতলিকে বিয়ে করে নিজের করে নিক, কিন্তু সব কিছুরই তো সময় আছে। সে উপন্যাস পড়া শুরু করে ব্যস্ত হওয়ার জন্য, কিন্তু না, মন তো আর বসে না। আর ওদিকে তিতলি বইয়ের দিকে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। বইটা যে উল্টা সেটারও খেয়াল নেই। প্রথম দেখার পর থেকে দুজন একসাথে কাটিয়েছে প্রতিটা সময়। ঘুমাবার পূর্বে একজন আরেকজনকে দেখেছে, জড়িয়ে ধরেছে। আর এখন সেই বিকেলবেলা দেখা হয়েছে। এখন রাত 10:30। আবেগগুলো জল হয়ে চোখে জমা হচ্ছে। শান্তা বই থেকে চোখ তুলে তাকায়, দেখল তিতলি গালে হাত দিয়ে গাঁট হয়ে বসে আছে। বইয়ের দিকে মন নেই, চোখগুলো ঝপসা। শান্তা এক আঙুলে গুঁটো দেয় তিতলিকে। তিতলি হকচকিয়ে উঠল। কি তা ভাবোস? কান্দোস নাকি? তিতলির চোখ বুঝতেই 2 চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। জবাবে সে চুপ। শান্তা ঘাবড়ে যায়, বই বন্ধ করে উঠে আসে। তিতলির 2 কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? তিতলির কান্নার বেগ বেড়ে যায়। সে খুব মিস করছে নিঝুমকে, খুব। শান্তা হালকা আন্দাজ করতে পারে, বলল, নিঝুম ভাইরে মনে পড়তাছে? তিতলি মাথা নাড়ায়। কোল দে, আস্তে ক, নয়তো তুই যা। থাক, রাত হয়েছে অনেক, কালই দেখা হবে। তাইলে কাঁদিস না। আচ্ছা, ফোনে কথা বল, মনে শান্তি পাবি। থাক। কিসের থাক, কথা বল। শান্তা বিছানার ওপর থেকে ফোন নিয়ে আসে, তিতলির দিকে এগিয়ে দেয়। আদেশ সরে বলে, এখনই কথা বল প্লিজ। শান্তা, কেন যাচ্ছিস না? অভিমান হচ্ছে খুব। কিসের? উনি তো মিস করছেন না, করলে কল দিতেন।
ওরে, এই ব্যাপার। তিতলি আওয়াজ করে হেঁটে বিছানার উপর বসে, তারপর শুয়ে পড়ে। জোরে আওয়াজ করে বলল, বাতিটা নিভা, আমি ঘুমাবো। শান্তা ব্যাপারটা পর্যবেক্ষণ করে, তারপর বাতি নিভিয়ে জানালার পাশে গিয়ে বসল। শান্তার রাত জাগার অভ্যাস আছে, তার রাতের আকাশ খুব ভালো লাগে। যদি আকাশে একটা থালার মতো চাঁদ থাকে, আজ সত্যি আকাশটা অসাধারণ। চাঁদটা অনেক বড়। ঘড়ির কাঁটায় 12টা হয়ে এসেছে। নিঝুমের চোখে ঘুম নেই, পায়চারি করে অনেকক্ষণ রুমে। তিতলিকে দেখতে বড্ড ইচ্ছা হচ্ছে। সোফায় বসে আনমনা হয়ে চোখ রাখা শূন্যে। মন বলছে হোস্টেলে যাবেন, কিন্তু এদের যে তিতলির বদনাম, আবার মিস করতে গিয়েও পাগল হয়ে যাচ্ছে। গতকাল রাতে তো দেখে এসেছিল, তাই ঘুমাতে পেরেছিল, কিন্তু আজ কেন এত ছটফটানি তিতলিকে ছাড়া? নিঝুম হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে আবেগে। যতই বুঝদার মানুষই হোক না কেন, একটা সময় জ্ঞান শূন্য হয়ে পড়ে মানুষ প্রবল কিছু ইচ্ছের টানে। নিঝুম ফোন হাতে নেয় অনেকবার, কিন্তু কলে কি হবে? ভয়েস শুনবে শুধু, ভিডিও কল না, সেটাও মন মানে না। নিঝুম গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। পথে অনেকবার মনে হয়েছিল ফিরে যাই, কিন্তু পারেনি। সে হোস্টেলের সামনে এসে গাড়ি থামায়। গেট দিয়ে যখনই ঢুকতে যাবে, একজন দারোয়ান পথ আটকায়। কই যাবেন? 5 তলায়, 65 নম্বর ইউনিটে। কে থাকে আপনার? নিঝুম বউ বলতে গিয়েও বলেনি, বলল, না থাক, দেখা করব না। নিঝুম দূরে এসে দাঁড়ায়। কতক্ষণ গাড়ির মধ্যে বসে থাকে ঝিম মেরে। জানলা দিয়ে মাথা বের করে বিল্ডিংটা দেখে নেয় আগামাথা। একটা বুদ্ধি মাথায় আসে, তিতলি 5 তলায় আছে, বিল্ডিংটাও 5 তলা। ছাদে গিয়ে তারপর তিতলিকে কল দিয়ে ছাদই তো ডাকা যায়। কিন্তু এটা পাগলামো না? করা কি ঠিক? ঠিকই। তিতলিকে একবার দেখতে সব করা যাবে। নিঝুম দ্রুত গাড়িটা ঘুরিয়ে নেয়, হোস্টেলের পিছন দিকে আসে। আশ্চর্য, এখানেও গার্ড। পিছন দিকের পাইপ বেয়ে ছাদে ওঠার প্ল্যান করেছিল সে। কিন্তু এদের জ্বালায় কেমনে কি? নিঝুম হতাশ হয়ে সামনে তাকায়। চোখ পড়ে পাশের বিল্ডিংয়ের পিছনের গেটে। গেট খোলা। নিঝুম ওপরে তাকায়। বিল্ডিংটা 6 তালার। হোস্টেলের সাথে অনেকটা মিশে খাড়া হয়ে আছে। গাড়ি এক্সাইট করে। নিঝুম বুকে ফু দিয়ে পাশের বিল্ডিংয়েই ঢুকলো। সৌভাগ্যক্রমে ভেতরের গেটও খোলা। এই বিল্ডিংয়ের কোন ফ্ল্যাটে কোন হাবলা থাকে আল্লাহ জানে, গেট খুলে রেখেছে। যাই হোক, নিঝুমের জন্য ভালোই। সিঁড়ি ভেঙে উপরে উঠে আসে, পা ফেলে সাবধানে। ছাদের দরজায় এসে সে থমকে দাঁড়ায়। ছাদেরও দরজা খোলা। নিঝুমের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, ও মাই গড, এত কেয়ারলেস! ছাদে উকি দেয় সে, কেউ নেই। তাহলে ছাদের দরজা খোলা কেন? নিঝুম 2 কদম এগিয়ে আসতেই দেখতে পেল একটা ছেলে আর মেয়ে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত। নিঝুম চোখ সরিয়ে নেয়। সেই দুজনও নিঝুমদি দেখতে পায়। ছেলেটা নিজেকে ঠিক করে দ্রুত পালায়। মেয়েটা কাচুমাচু হয় 2 কদম এগিয়ে এসে বলল, ভাইয়া প্লিজ, নালিশ করবেন না বাসায়। নিঝুম যেন পুরোই হা। ছেলেটা পালালো, আর এই মেয়ে কী সব বলছে। হুট করে মেয়েটা নিঝুমের পায়ে ধরে ফেলে আর্তনাদ করে বলল, ভাইয়া প্লিজ, আর এমনটা হবে না। জানি না আপনি কয়তলায় কোন ফ্ল্যাটে থাকেন, কিন্তু প্লিজ এসব নিয়ে বিল্ডিংয়ের কারোর সাথে কথা বলবেন না। নিঝুম এবার যেন সব বুঝলো। মেয়েটা এই বিল্ডিংয়েরই কোনো ফ্ল্যাটের। বয়ফ্রেন্ডকে ছাদে নিয়ে এসেছে আতঙ্ক নিয়ে, তাই গেট লাগাতে মনে নেই। নিঝুম মনে মনে পিশাচিকি হাসিতে ফেটে পড়ে। তারপর অনেকটা ভাব নিয়ে বলল, ওকে ওকে, যাও, 8 জন এমন না হয়। আচ্ছা ভাইয়া। মেয়েটা দ্রুত জায়গা ত্যাগ করে। নিঝুম আকাশের দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, সবই আল্লাহর ইচ্ছে। কয়েক সেকেন্ড হাসে সে, তারপর জীবনের বাজি রেখে 6 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে 5 তলা বিল্ডিংয়ে ছাড়ে পা রাখে। পা ফুসকে যদি পড়তো একবার, জীবনের বাতি নিভে যেত। নিঝুম তিতলিকে কল করে। ধরল শান্তা। হ্যালো, কে? নিঝুম শান্তার নাম্বারটা দেখে। নিকনেম ডাক্তার মশাই। তারপর বলল, জিজু আমি শান্তা, দাঁড়ান তিতলিকে ডেকে দিচ্ছি। শান্তা তিতলিকে ঝাঁকিয়ে ডাকতে থাকে। তিতলি ঘুমে কাতুর, জড়ানো গলায় বলল, ঘুমাতে দে। আরে বাল, চোখ তো খুলবি। তিতলি চোখ খুলে শান্তা ফোন এগিয়ে দিয়ে বলল, তোর বয়ফ্রেন্ড কল দিছে, নে। তিতলির মুখের রং পাল্টে যায়, দ্রুত ফোন কেড়ে নেয়। হ্যালো, ছাদে আসো জলদি। মানে কোন ছাদে? তোমার মাথার উপরে যে ছাদ সেখানে। হোস্টেলের ছাদ? আপনি আসছেন? কেন? আগে আসো। তিতলি ফোন কেটে ওড়না হাতে নেয়। মুখে তার আতঙ্ক, বিস্ময়, উত্তেজনা। শান্তা প্রশ্ন করে, কি হয়েছে? উনি ছাদে অপেক্ষা করছেন। শান্তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বলল, সর্বনাশ, একবার কেউ দেখলে ভেজাল হবে, তোর হোস্টেলে থাকাটাই রিস্ক হয়ে যাবে। সেটাই তো, কিন্তু অপেক্ষা করছেন যে। আচ্ছা যা, দরজার সামনে আমি দাঁড়িয়ে থাকবো, কেউ আসলে বলবো তোদের। মোটরের পিছনে লুকিয়ে পড়বি। আচ্ছা। দুজন সাবধানে বেরিয়ে পড়ে। শান্তা ছাদের দরজার সামনে দাঁড়িয়ে তিতলিকে ইশারা করে যেতে। তিতলি কয়েক কদম এগিয়ে আসতেই আচমকা কেউ আক্রমণ করে। নিঝুম দৌড়ে এসে জাপটে ধরেছে তিতলিকে শক্ত করে। তিতলি বুঝতে পেরে শক্ত করে জড়িয়ে ধরল।
নিঝুম ফিসফিসিয়ে বলল, মিস ইউ টুকটুকি, আমিও আপনাকে খুব মিস করেছি, খুব। বিকেল থেকে এতটুক সময়, এত যুগ মনে হয়েছে আমারও। দুজন দুজনের বুকের ধুকধুকানি শুনে অনেকক্ষণ, তারপর হুট করেই নিঝুম ঠোঁট চুমু করে বসে। তিতলি মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, হুটহাট চুমু খাবেন না, সামলাতে পারি না। আমি আছি সামলাতে। তিতলি নিঝুমের চোখে চোখ রাখে, তারপরই কঠোর গলায় বলল, এত রাতে ছাদে কি আসলেনি বা কিভাবে? নিঝুম গর্ব করে বলল, ওই তো পাশের বিল্ডিং থেকে লাফ দিয়ে। তিতলি চমকায়, থমথমে গলায় বলল, কি বলছেন? তিতলির প্রকাশভঙ্গি দেখে নিঝুম নিশ্চুপ। তিতলি আবার বলল, যদি পা ফসকে যেত কি হতো ভেবে দেখেছেন? ওসব ভাবার সময়টা কই, আমার কলিজা শুকিয়ে যাচ্ছিল তোমাকে না দেখতে পেয়ে। একদম ঠিক করেননি আপনি, তোমাকে দেখতে আমি এমন বেঠিক কাজ আরও করতে রাজি। তিতলি গাল ফুলিয়ে চলে যেতে নিলে নিঝুম পেনে আরও কাছে নিয়ে আসে, বলে, যাকে দেখতে এসেছি সে চলে গেলে কেমনে হবে? বাবা, তোমার রাগ আছে তো? আছে তো। আচ্ছা, আর এভাবে আসবো না, সত্যি? সত্যি। নিঝুম মৃদু হেসে বলল। তিতলি নিঝুমকে জড়িয়ে ধরে পরম আবেশে। ভেতর থেকে শান্তার তারা, আরে ভাই জলদি কর, কেউ আসবো। তিতলি মাথা তুলে তাকায়, নিঝুমকে বলল, এখন যাবেন কিভাবে? পাইবে, নিচে নেমে যাব। প্লিজ না, পা ফসকে গেলে আর কি করার? কেন আসতে গেলেন? আরে কিচ্ছু হবে না। নিঝুম তিতলির কপালে চুম্বন করে ছাদের কর্নারে এসে দাঁড়ায়। এই ছাদের রেলিং নেই, বিপজ্জনক ছাদ। নিঝুম নামতে যাবে তখনই তিতলি ধরে ফেলে শার্টের কলারে, আকুতি করে বলল, প্লিজ এভাবে না। নিঝুম তিতলির গালে দু হাত রেখে বলল, কিছু হবে না পাগলি। তবুও মানেনি, জাপটে জড়িয়ে পড়ে নিঝুমকে। সে কিছুতেই পাইপ বেয়ে নিচে নামতে দেবে না। নিঝুমকে জড়িয়ে আনতে গিয়ে তিতলির পা ফসকে যায়। নিঝুম দ্রুত তিতলির হাত টেনে ধরে, টান মেরে ছাদে দূরে ফেলে, কিন্তু সে নিজেকে সামলাতে পারেনি। পা ছাদ থেকে ছুটে যায়। তিতলি ছাদের মেঝেতে পড়ে দ্রুত পিছন ফিরে তাকায়, চিৎকার করে ওঠে, ডাক্তার! তিতলির চিৎকারে শান্তা দৌড়ে আসে। তিতলি উন্মাদের মতো উঠে দাঁড়ায়, দৌড়ে আসে, নিচে উকি দেয়, দেখে নিঝুম তিনতলার বারান্দার রেলিংয়ে ধরে ঝুলে আছে। কপালে আঘাত পেয়েছে, রক্ত ঝরছে। আবারও চিৎকার করে ডাকে, তিতলি, ডাক্তার! নিঝুম ঝুলন্ত অবস্থায় তিতলিকে আওয়াজ করতে মানা করে। তারপর ধীরে ধীরে ঝুলে পাইপ পর্যন্ত আসে। পাইপ আঁকড়ে ধরে নিচে নেমে যায়। উপরে তাকায়, তিতলি মুখে ওড়না চেপে কাঁদছে। ইশারায় তিতলিকে কান্না বন্ধ করতে বলে, তারপর আড়াল হয়ে যায়। পিছনের গেটে এসে দেখে গার্ড নেই, বাথরুমে গেছে হয়তো। কপালে হাত চেপে ধরে দ্রুত জায়গা ত্যাগ করে। গাড়িতে এসে হেলান দিয়ে বসে। প্রচুর রক্তপাত হচ্ছে। রড জাতীয় কিছুর দ্বারা আঘাত লেগেছে কপালে। পরনের শার্ট খুলে মাথায় চেপে ধরে। গাড়ি স্টার্ট দেয়। আর কত কাঁদবি, এবার তো চুপ কর। জিজুর ব্যাপারটা জাস্ট ম্যারাক্কেল ছিল, ভাইয়া বেঁচে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া না আদায় কর, কান্না থামিয়ে। কেমনে বলছিস চুপ করতে? ওনার কপাল থেকে রক্ত আসছিল, আমি যাব ওনার কাছে। এত রাতে একা কেমনে যাবি? হেঁটে যাব, চিনিস রাস্তাঘাট? শান্তার জবাব না দিয়ে তিতলি দ্রুত বেরিয়ে পড়ে। গেটে এসে হয় ভেজাল, দারোয়ান কোনোভাবেই বের হতে দিবে না। তিতলি জোর করে ঠেলে বেরিয়ে আসে, পিছন পিছন শান্তা। তবে শান্তা বের হতে পারল না, তাকে নিয়ম ভাঙা যাবে না, আর যে থাকার জায়গা নেই তার। ফোঁপাতে ফোঁপাতে অনেকটা রাস্তা হেঁটে আসে তিতলি। একটা সিএনজি পেয়ে যায়, হাতের ইশারায় থামতে বলে। সিএনজি থামতেই তিতলি উঠে বসে। ড্রাইভার প্রশ্ন করে, কই যাবেন? উপশহর, বি ব্লক। যান। না, এখন ওই দিক দিয়ে যাবো না, প্লিজ ভাই যান, আল্লাহর দোহাই লাগে। তিতলির কান্নামাখা মুখ দেখে ড্রাইভারের মায়া হয়, যেতে রাজি হন। রাস্তা খালি হওয়াতে 25 মিনিটে চলে আসে। তিতলি 100 টাকার নোট ড্রাইভারের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে গেটের সামনে আসে। ড্রাইভার পিছন ডাকে বাকি টাকা নেওয়ার জন্য, কিন্তু তিতলির সেখানে ভ্রুক্ষেপ নেই। বাড়ির দারোয়ান তিতলিকে দেখে বলল, আফামনি আপনি? তাড়াতাড়ি গেট খোলেন। দারোয়ান গেট খুলতেই তিতলি ধর্মর করে ঢোকে, বড় বড় পা ফেলে সদর দরজায় আসে। কলিং বেল চাপতে থাকে জোরে জোরে। নিঝুমকে ঘিরে সবার ভিড় ছিল। কলিং বেলের এত আওয়াজে সবাই সচকিত হয়। নির্জন দ্রুত হেঁটে এসে দরজা খোলে, দেখতে পায় তিতলিকে। মুখের কি বিধ্বস্ত অবস্থা। দরজা খুলতেই তিতলি আর নিঝুমের চোখাচোখি হয়। তিতলি দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে নিঝুমের বুকে। ততক্ষণে নিঝুম দাঁড়িয়ে পড়েছে, মাথায় ব্যান্ডেজ। তিতলি বুকে মাথা রেখে ফোপাতে থাকে, বলে, আপনি ঠিক আছেন তো? এই যে ঠিক আছে, ব্লাড আসাও বন্ধ হয়েছে, নির্জন ব্যান্ডেজ করে দিয়েছে। তিতলি চোখ তুলে তাকায়। নিঝুম মৃদু হাসে। তিতলি আবারও কান্না করে, বুকে মাথা রাখে। তিতলির খেয়ালই নেই আশেপাশে পরিবারের সব সদস্য রয়েছে। রোহি চোখের ইশারায় নির্জনকে উপরে উঠে যেতে বলে। দুজন একই সাথে উপরে উঠে যায়, তাদের দেখা দেখি বাকিরাও। সেই মুহূর্তে তিতলির খেয়াল হয় পরিবারের অনেকে ছিল, এখন তারা লজ্জায় চলে যাচ্ছে।
দ্রুত নিঝুমের থেকে সরে দাঁড়ায়। নিঝুম তিতলির পাশে দাঁড়িয়ে বলল, ইস, কেঁদে কি অবস্থা? কিছু হয়নি, জাস্ট এইটুকু ব্লাড এসেছে, আর কাটতে হবে না। আমি সরি। সরি? কেন? আমি টানাটানি করলাম বলেই তো এরকম একটা ঘটনা ঘটলো। মোটেও না। তাই। অনেক জোরাজোরি করার পর নিঝুম শুয়েছে। তিতলি পানি খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। নিঝুম কিছুতেই ঘুমাচ্ছে না, শুধু অশ্লীল কথা বলছে। ডাক্তারের অশ্লীল কেমনে হয়? তিতলি প্রশ্নই করে ফেলে। ডাক্তাররা অশ্লীল কেমনে হয়? ভারী অবাক হয়ে নিঝুম উত্তর দিল, এমা, ডাক্তাররাই তো অশ্লীল হবে, যা করে সবই খোলামেলা। ছি, আপনি অসুস্থ হয়ে অসভ্য হয়ে গেছেন। ফুপি আম্মা বলেছেন দ্রুত ঘুমাতে, ঘুমান, এরপর আমি ঘুমাতে যাব। তিতলি বই হাতে নিয়ে উঠে আসে, বারান্দার সামনে দরজায় হেলান দিয়ে বসে। নিঝুম বলে, দূরে গেছো কেন? আপনি মানুষটা বহুত শেয়ানা, তাই। নিঝুম হাতে ভর দিয়ে কাত হয়ে শুয়ে হেসে বলল, কয়েকটা লাইন মনে পড়েছে, কার লিখা মনে নেই ঠিক, মুখস্থ আছে, বলবো? অশ্লীল না হলে বলুন। নিঝুম হাসে, নিশ্চুপ হাসি। তারপর বলল, বাতিটা নিভাও, আমার চোখে ধরছে। তিতলি উঠে গিয়ে বাতি নিভিয়ে আসে। নিঝুম তিতলির দিকে তাকায়, তারপর বলল, তুমি যে আমার শুক্লা তিথি, ফুটন্ত চাপা, রোদলা বিকেলবেলা হাতের মাঝে হাত রেখে পথ চলা, আমি ক্লান্তিহীনভাবে তোমায় ভালোবেসে জড়িয়ে ধরা, তোমার ঠোঁটে ঠোঁট রেখে তৃপ্তির চোখে তোমার ঠোঁটে চুম্বন করা, হাজারো দ্বিধা দ্বন্দ্বের নকশাবোনা বেগুনি সন্ধ্যা, তোমার ঠোঁটে ঠোঁট রেখে শিরা উপশিরা বেপরোয়া হওয়া। তিতলি হেসে উল্টো হয়ে বসে, নিঝুমের দিকে পিঠ করে। এরপর বলল, আপনার চরিত্র ভালো না। সব বই চায় তার জামাইটা তার জন্য চরিত্রহীন হোক। আমি চাই না। ওপরে ওপরে মোটেও না, ভেতরেও। আমি বাচ্চা না। তিতলি আর কথা বাড়ায়নি। পুরো পিঠ জুড়ে ঘন চুল তার, এক হাতে সরিয়ে আনে এক পাশে, পিঠ খালি হয়। জামার যে চিন খোলা তা হয়তো তিতলির খেয়ালে নেই। নিঝুম দেখতে পায়, চোখ সরিয়ে নিয়েও আবার তাকায়। সত্যি শিরা উপশিরায় অদ্ভুত অনুভূতি চেয়ে যাচ্ছে। এ কি ভয়ঙ্কর কাণ্ড! নিঝুম হালকা কেশে বলে ওঠে, চেন লাগাও জামার। তিতলি চমকে ওঠে, দ্রুত ঘুরে বসে, পিঠে হাত দেয়। সত্যি তো। নিঝুমের দিকে তাকায়, মানুষটা দুষ্টু করে হাসছে। তিতলিকে লজ্জা দিতে আবার নিঝুম বলল, তুমি কি ইচ্ছে করে সব খুলে টুলে আসো আমার সামনে? লাভ নেই গো, বিয়ের আগে কিচ্ছু হচ্ছে না। তিতলি রেগে গিয়ে বলল, মোটেও না, এটা বেখেয়ালি হয়েছে। বুঝি বুঝি। তিতলি কড়া গলায় বলল, দেখুন বেশি হচ্ছে, আমি কিন্তু কামড়ে দেব। এটাই পারো? আর কি পারো? কখনো নিজের ইচ্ছায় একটু চুমু খেয়েছ? কতবার দিয়েছি চুমু ঠোঁটে? তিতলি থমকায়, তারপর বলল, সে তো লজ্জায় দেই না, কিন্তু এর মানে নয় যে আমি পারি না। তো প্রমাণ দাও, পারো যে। তিতলি নিঝুমের দিকে তাকায়, রাগে নাকের পাটা ফুলছে তার। নিঝুম চেপে হাসে, তারপর আবার উৎসাহ দিল, কি হলো, আসো, সাহস থাকলে। তিতলি চুল হাত দিয়ে ঝাঁকিয়ে আবার পিঠে নিয়ে আসে, বই রেখে এগিয়ে আসে। নিঝুম ছাদের দিকে চোখ রেখে গুনগুন করে। তিতলি নিঝুমের পাশে বসল, তারপর টুক করে নিঝুমের ঠোঁটে চুমু খেয়ে বলল, এই যে দিলাম। নিঝুমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, এমন ভাব নিয়ে বলল, এটা কোনো চুমু হলো? তিতলি ভ্রু কুচকায়, প্রশ্ন করে, তাহলে কেমনে? ওই যে শুক্রবারে দিয়েছিলাম। তিতলি ঢুকিলে, তারপর বলল, না, পারবো না। নিঝুম শুয়ে থেকেই আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলল, জানতাম, কামড়া কামড়ি ছাড়া তোমার পক্ষে আর কিছু সম্ভব না। সম্ভব তো করে দেখাও। তিতলি এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভাবে, তারপর নিঝুমের দিকে তাকিয়ে চোখ বুজে মাথা নামিয়ে আনে। তখনই নিঝুম টেনে পাশে শুয়ে দেয় কেকলিকে। তিতলির মুখের উপর ঝুঁকে বলল, আচ্ছা, ভালোবাসার তুষারের ঝড় আছে? জানি না। তিতলির মিনমিনে গলা। নিঝুম নিঃশ্বাস ফেলে তিতলির মুখে, তারপর ফিসফিসিয়ে বলল, হঠাৎ করে যেন ভালোবাসার তুষারের ঝড়ে আমি হোটচ খেয়ে পড়েছি। যত দূর চোখ যায়, যত দূর যায় না, চোখ ধাঁধানো তুমি আর তুমি। তিতলি চোখ বুজে আবার নিভু নিভু করে খুলে বলল, আপনি যখন নিজের বানানো কিছু কথা আমায় শোনান, আমার যেন কি হয় জানেন? ভয়ঙ্কর কাঁপন ধরে। আপনার কণ্ঠ, নিঃশ্বাসে তখন কি যেন মিশানো থাকে। নিঝুম হেসে পাশে শুয়ে পড়ে, বলে, আচ্ছা, চুমুটা দিয়ে দাও। তিতলি উঠে দাঁড়ায়, রুম থেকে বের হতে হতে বলে, ঘুমাতে যাচ্ছি, আপনিও ঘুমান। অসুস্থতা আপনাকে চরিত্রহীন ডাবল স্কোয়ার বানিয়ে দিয়েছে।
নিঝুম ঠোঁট কামড়ে হেসে তিতলির যাওয়া দেখে। 5 মিনিটের মাথায় তিতলি আবার আসে, এসে বলে, আমার সুইমিং পুলে ডুব দিতে ইচ্ছে করছে ভীষণ। নিঝুম চোখ বুজেছিল, তিতলির কণ্ঠ শুনে তাকায়, বলে, অদ্ভুত কথাবার্তা, কাল সকালে যত ইচ্ছে ডুব দিও। তিতলি হাত কচলাচ্ছে, তার সত্যি হুট করে ইচ্ছে হচ্ছে সুইমিং পুলে গা ভাসিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে। নিঝুম বলে, কি হয়েছে, এদিকে আসো। তিতলি বিছানার এক পাশে বসে, মুখ গুমোট করে। নিঝুম বলে, তোমার বয়সী মেয়েদের এই এক সমস্যা, এদের মুড সুইং হয় বেশি, হুটহাট এটা ওটা করতে ইচ্ছে করে। তিতলি মাথা নাড়ায়। নিঝুম বলে, ঘুম পাচ্ছে না? তিতলি না করে। নিঝুম রুমের ছাদে চোখ নিবদ্ধ করে, তারপর হালকা আওয়াজ করে প্রশ্ন করল, কিছুক্ষণ গল্প করো। তিতলি বলে, কি নিয়ে গল্প করব? নিঝুম ভাবে, কোনো টপিক পাচ্ছে না, তাই বলে, বললে না আমার কণ্ঠে কি যেন মেশানো থাকে। কি মেশানো থাকে? তিতলি মাথা কাত করে নিঝুমের চোখে চোখ রাখে, এরপর বলল, মদ। নিঝুম হো হো করে হেসে ওঠে, বসল। তিতলির দিকে তাকিয়ে বলল, মদ টেস্ট করেছো কখনো? তিতলি ক্ষীণ কণ্ঠে বলল, আমি ভালো মেয়ে। নিঝুম খুঁচিয়ে বলল, তাহলে বুঝলে কেমনে আমার কণ্ঠে মদ মেশানো থাকে? তিতলি চোখ মুখ কুচকার, তারপর আহ্লাদি স্বরে বলল, দূর, বুঝেন না আপনি। নিঝুম হাসিতে ফেটে পড়ে এবং আলমারির পাশে এসে দাঁড়ায়। তিতলি নিঝুমের হাসি দেখে জ্বলে ওঠে। 3/4 প্যান্ট আর টি শার্ট বের করে কাঁধে নেয় নিঝুম, তারপর তিতলির দিকে তাকায়। নিঝুম কিছু বলতে চায়, তার আগেই তিতলি বলে উঠল, মাথায় ব্যান্ডেজ করা তো, টি শার্ট কেমনে পরবেন, শার্ট নিয়ে যান। নিঝুম আশ্চর্য হবার ভান করে বলল, ও তাই তো। নিঝুম আকাশি রঙের একটা শার্ট বের করে, বিছানার দিকে তাকায়। তিতলি তাকিয়ে আছে। নিঝুম ঠোঁট কামড়ে আবারও হাসে। ওয়াশরুমে যেতে যেতে একটা কথা ছুড়ে দেয়, বিয়ের আগে গলা বড় জামা পরে আমার সামনে আর এসো না, এবারের মতো দিলাম ছেড়ে। শুনেই তিতলি হুড়মুড় করে ঠিক হয়ে বসে, ওড়না তার এক কাঁধে। তাড়াতাড়ি করে মাথায় কাপড় দেয়, সেই সাথে শরীর ঘুরে ফেলে। তারপরে নিজে নিজে হাসে অনেকক্ষণ, অনেক মুহূর্ত। নিঝুম ওয়াশরুম থেকে বলে, তিতলি একটা গান গাও তো। তিতলি না চাইতেও গান ধরে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধুর এমনই গুণ, জল দিলে নিভে না আগুন। কেমনে নিভাবো আগুন আমায় একটু বল না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। নিঝুম ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, তিতলির দিকে তাকায়। মাথায় কাপড় দেওয়াতে একদম বউ বউ লাগছে তাকে। তিতলিও তাকায়, বাকিটুকু শেষ করে। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে পারলাম না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধুর প্রেমের তরি, চালায় তারা কেমন করি। তরিতে বৈশা রইলাম, মাঝির দেখা পাইলাম না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। যতক্ষণ গান গায় সে, ততক্ষণ একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। গান শেষ হয়, তবুও রেশ যেন রয়ে যায় মনে প্রাণে, শরীরে মস্তিষ্কে। মাথার কাপড়টুকু পড়ে যায়। তিতলি দাঁড়ায়, অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়েছে নিঝুমের পানে। এগিয়ে আসে নিঝুমের দিকে। তিতলিকে এগুতে দেখে নিঝুম হকচকিয়ে গেল। সোজা হয়ে দাঁড়ায়, তিতলি এগুচ্ছে। চোখ জোড়া একদৃষ্টিতে তাকিয়েছে নিঝুমের দিকে। নিঝুম খ্যাক করে গলা পরিষ্কার করল। 16-19 বছর বয়সী মেয়েরা আবেগী হয় বড্ড। এরা আবেগের সমুদ্রে সাঁতার কাটে, কোনো ক্লান্তি নেই তাতে। তিতলি নিঝুমের কাছে এসেই গলা জড়িয়ে ধরে 2 হাতে। নিঝুমের বুকে হাতুড়ি পেটা চলতে থাকে অনবরত। হুট করে তিতলি চুমু খেয়ে বসে। এত রোম্যান্টিক দুষ্টু নিঝুমেরও মুহূর্তে নিজেকে দুর্বল মনে হলো। তিতলি এমন পাগলামি এই প্রথম করল। নিঝুম 2 হাতে তিতলিকে জড়িয়ে ধরার পূর্বেই তিতলি ছুটে পালিয়ে যায়। নিঝুম হতবম্ব, কি হলো বুঝল না। যখন বুঝতে পারে মাথা চুলকিয়ে হাসল। নির্জন, নিঝুম ডাকল। নির্জন বাইরে বেল হতে যাচ্ছিল। নিঝুমের ডাকে ফিরে তাকায়। নিঝুম বলল, তিতলির হোস্টেল থেকে ওর যাবতীয় জিনিসপত্র নিয়ে আসবি। ওকে। আর শোন, ওর ফ্রেন্ড পাবি একটা, নাম শান্তা, সুন্দর আছে। আলেহা ফুপির ছোট ছেলের সাথে যদি লাইন লাগাতে পারিস দেখিস। নিঝুমের ঠোঁটে হাসি। নির্জন তির্যকভাবে তাকায়, তারপর বলল, কেন বলতো? তিতলি আর শান্তা ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। এইবার বুঝছি। আচ্ছা দেখব নে। ওকে, যা, বাই। নিঝুম ড্রয়িং রুমে এসে সোফায় বসে। তিতলি তখনই আসে। শুনুন। নিঝুম তাকায়। তিতলি বলল, হোস্টেলে দিয়ে আসুন। নিঝুম মুখ গম্ভীর করে বলল, হোস্টেলে আর যাচ্ছ না। কিন্তু তিতলি, আমাকে রাগিও না। তিতলি চুপ হয়ে যায়। তারপর আবার অনুরোধ করল, আচ্ছা কাপড় চোপড় নিয়ে আসি, শান্তার সাথে দেখা করে আসি। ওই হোস্টেলে যাওয়ার দরকার নেই। কেন? তুমি হোস্টেলে গেলেই জবাবদিহি করতে হবে, আর আমি চাই না তুমি কারো কাছে জবাবদিহি করো। করলে কি হবে?
নিঝুম চোখ গরম করে তাকায়। এই মেয়ে, সমস্যা কি তোমার? গার্ড, ম্যানেজার সবাই তোমাকে সামনে দাঁড় করিয়ে একটার পর একটা কৈফিয়ত চাইবে গতকাল রাতের ব্যাপারে, আর আমি সেটা হতে দেব? নিঝুমের গলায় তেজ। তিতলি ভয় পেয়ে চুপ হয়ে যায়। আঞ্জুমান এগিয়ে আসেন, বলেন, আব্বা বকছিস কেন? নিঝুম নিশ্চুপ। তিতলির নাকের পাটা লাল হয়ে যায়। নিঝুম তাকাচ্ছে না তার দিকে, ছলছল চোখে আঞ্জুমানের দিকে তাকায়। আঞ্জুমান চোখের ইশারায় সান্ত্বনা দেন। নিঝুম উঠে আলতাফ চৌধুরীর রুমে যায়। তিতলি আহত হয়। কি এমন করলো যে এমন করতে হলো? নিঝুম বাবার রুমের দরজায় এসে বলল, আসবো আব্বু? আলতাফ চৌধুরী বই পড়ছিলেন, চোখ তুলে তাকান। পা ভাঁজ করে বসতে বসতে বলেন, আয় আয়। নিঝুম বাবার পাশে বিছানায় গিয়ে বসে, চোখের চশমাটা ঠিক করে বলল, আব্বু কুমিল্লা চলেন? আলতাফ চৌধুরী শুকনোভাবে তাকান, বলেন, আজই বিয়ে করতিনি? বাবার কথা বলার ঢং দেখে নিঝুম হেসে ফেলে, বলল, না আব্বু। তাহলে? আজ রাত 12টার পর তিতলির জন্মদিন, ভাবছিলাম এখানেই পার্টি করব, কিন্তু তিতলির পছন্দ না জন্মদিন নিয়ে পার্টি করা, তাই শুধু একটা সারপ্রাইজ। থাক, বুঝছি, কখন রওনা দিতে হবে? 2 ঘন্টা পরেই? কি বলো, এত জলদি? আবার বিয়ের প্রপোজাল নিয়ে যাব? কোনো প্ল্যান? প্লিজ আব্বু, নিঝুমের অনুরোধ। আচ্ছা, তোর মা বোনদের তো নিয়ে যেতে হবে, বলে দেখ ওদের সাজগোজ 2 ঘন্টার মধ্যে শেষ হবে নাকি। ওদের বলে রাখছি, ওরা রেডি। অবাক চোখে তাকান আলতাফ চৌধুরী, আর্তনাদ করে বলেন, সব রেডি করেই বাপের কাছে আসছেন? নিঝুম লজ্জায় চোখ নামায়। আলতাফ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলেন, তো তিতলির সামনেই বিয়ে পাকা হবে নাকি? তাহলে সারপ্রাইজ কেমনে? না আব্বু, নির্জনকে ভোরেই সব বুঝিয়ে দিয়েছি, আপনি শুধু শাহিদ চাচ্চুকে রাজি করাবেন, আপনারা সব রেডি রাখবেন, আমি রাত 12টার পর তিতলিকে নিয়ে পৌঁছাবো। ছেলের পক পক দেখে আলতাফ চৌধুরী অবাক হন। কি ছেলে, কি হলো? তারপরই বলেন, বুঝছি, তিতলি জানবে না আমরা যে গেছি, তাই তো? নিঝুম হেসে মাথা নাড়ায়, তারপর বলল, আসি আব্বু। নিঝুম বের হয়, আঞ্জুমান এসে ঢোকেন। স্বামীকে উদ্দেশ্য করে বলেন, দেখছো কারবারটা, নিজের বিয়ে নিয়ে কেমনে লাফাইতেছে আর সব কিছু নিজেই ঠিক করতেছে। আলতাফ চৌধুরী হাসেন। আঞ্জুমান আবার বলেন, আমার লাজুক ছেলেটার লজ্জা কই যে গেল? সব রেডি, দুপুর গড়িয়ে যাচ্ছে। মৌনতার রুম থেকে নিঝুমকে কল দিয়ে বলে তিতলিকে নিয়ে বের হয়ে যেতে, নয়তো ওরা এখন বের হতে পারবে না। নিঝুম দ্রুত রেডি হয়। তিতলি নিঝুমের রুমেই ছিল। প্রশ্ন করে, কই যাবেন? তোমাকে বলতে হবে। তিতলি মুখ ভার করে নখ খোঁচায়। নিঝুম একটা বোরকা হিজাব দিয়ে বলল, তাড়াতাড়ি পড়ো। কই যাব আমরা? পড়তে বলছি, পড়ো। অগত্যে তিতলি বোরকা পরে নেয় চুপচাপ। নিঝুম তিতলির হাত ধরে বাড়ির বাইরে নিয়ে আসে। মুখে কোনো কথা নেই তার। গ্যারেজ থেকে গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসে। পাশের সিটের দরজা খুলে দিয়ে বলল, উঠে বসো। তিতলি উঠে বসে। নিঝুম দরজা লক করে গাড়ি স্টার্ট দেয়। তারপর বলল, আমরা আজ গাড়ি বিয়ে সারা দিন ঘুরব। তিতলি খুশি হয়নি, কারণ নিঝুম তার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই সে মুখ ভার করে রাখে। নিঝুম বলল, সরি। তিতলি তাকায়, নিঝুমও তাকায়, আবার বলল, সরি। তিতলি হেসে নিঝুমের এক হাতের বাহু চেপে ধরে অভিমান স্বরে বলল, আমি কষ্ট পেয়েছিলাম, জানি তো। তিতলি নিশ্চুপ। নিঝুম প্রশ্ন করে, আমাদের বিয়ের প্রথম রাত নিয়ে তোমার কোনো ইচ্ছে আছে? তিতলি যেন অবাক হলো খুব। নিঝুমের চোখের দিকে তাকায়। নিঝুম আবার বলল, আছে। নিঝুম উৎসুকভাবে তাকায়। তিতলি বলল, একটা মুভি দেখে একটা ইচ্ছে হয়েছিল। কি? তিতলি হেসে নিঝুমের কাঁধে মাথা রাখে, তারপর বলল, আমাদের বিয়ের প্রথম রাতের খাট হবে গোল, চাদর হবে সাদা, খাটকে ঘিরে সাদা পর্দা থাকবে, পুরো রুমের জানালা দরজায় থাকবে সাদা পর্দা, ডিম লাইট জ্বলবে না, ঘরের এক কোণে জ্বলবে মোমবাতি। নিঝুম মুগ্ধতায় বলল, বাবা। তিতলি হেসে আরো জোরে চেপে ধরে নিঝুমের বাহু। নিঝুম আবার প্রশ্ন করে, বিয়ের দিন কি রঙের বেনারসি পরতে চাও? লাল টুকটুকে। আচ্ছা, আপনার ইচ্ছে কি প্রথম রাত নিয়ে? আমার? আপনার? না, বলা যাবে না, তুমি লজ্জা পাবে। পাবো না বলেন? না, পাবে, লজ্জায় অজ্ঞান হয়ে যেতে পারো। তিতলি চুপ হয়ে যায়, তবে একটু দূরে সরে বসে। নিঝুম হেসে বলল, তিতলি জেদ করো না, সত্যি তুমি লজ্জা পাবে। পেলে পাবো। আচ্ছা, বলছি। তিতলি উৎসুক হয়ে তাকায়। নিঝুম একপাশে গাড়ি থামায়, তারপর তিতলির চোখে চোখ রাখে। বলল, সাদা রং পবিত্র, আর পবিত্র রং দ্বারা পবিত্র নারীদের মানায়। আমার চোখে পবিত্র নারী আমার তিতলি। আমি চাই জীবনের শ্রেষ্ঠ রাতটাতে তুমি পবিত্রতার রানী হয়ে সামনে আসো। তারপর নিঝুম হেসে গাড়ি স্টার্ট দেয়, বলে, বিয়ের দিন মেসেজ করে বলবো। দূর। নিঝুম হেসে উঠে বলে, পাগলি। শাহেদ, আসিস কই ব্যাঠা? আলতাফ চৌধুরীর হুঙ্কার।
বাড়ির ভেতর থেকে শাহেদ আগে আগে বেরিয়ে আসেন, পিছনে তিথিয়া আর তার মা। চৌধুরী বাড়ির সবাইকে দেখে রীতিমতো অবাক হন তিনি। মেয়ে কোনো ভুল করলো নাকি? খুব সাবধানে জিজ্ঞাসা করেন, কিছু কি হয়েছে? শাহেদের চোখে মুখে আতঙ্ক। আলতাফ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলেন, মেয়ের খবর রাখিস? শাহেদের মুখটা চুপসে যায়। স্ত্রীর দিকে তাকান। স্ত্রী ভেঙচি দিয়ে অন্যদিকে তাকান। ওনার প্রকাশভঙ্গি বলছে, দেখো দেখো, তোমার আদরের মেয়ে কোন কুকাজ করেছে। জানতাম এমনি হবে। শাহেদকে চুপ থাকতে দেখে আলতাফ চৌধুরী হেসে এগিয়ে আসেন, বুকে বুক মিলান। শাহেদ অপ্রস্তুত হয়ে পড়েন। তিনি প্রশ্নবিদ্ধ চোখে তাকান। আলতাফ চৌধুরী বলেন, মেয়ের বয়স তো আজ 19 হতে যাচ্ছে, বিয়ে কি দিবি না? শাহেদ হাসেন, বলেন, ভালো ছেলে পেলে তো দিবই। আমার নিঝুম কি ভালো না? শাহেদ, তার স্ত্রী তিথিয়া যেন বুঝতে পারল না, ভারী অবাক চোখে তাকায়। আলতাফ চৌধুরী বলেন, আমার ছেলে কি তিতলির জন্য উপযুক্ত নয়? শাহেদের বিস্ময় কাটছেই না। গোল সোনালি ফ্রেমের আড়ালে চোখ দুটি গোল হয়ে তাকিয়ে আছে। তিনি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। নিঝুম একজন সফল ডাক্তার, কত জ্ঞানী, তার সাথে তিতলি। আঞ্জুমান এগিয়ে আসেন, চোখ থেকে সানগ্লাসটা খুলে বলেন, ভাই সাহেব, আপনার মেয়ে ভালো থাকবে আমাদের কাছে। শাহেদ চোখের চশমাটা হাতে ধরে নাকের ডগা থেকে টেনে এনে চোখে পড়েন। তারপর বলেন, নিঝুম তিতলির মতামত কি? সবাই হেসে ওঠে, যেন তিনি কৌতুক শোনালেন। আলতাফ চৌধুরী শাহেদের কাঁধে হাত রেখে বলেন, লাইলি মজনুর কাহিনী জানিস তো? শাহেদ বিব্রত বোধ করেন, আমতা আমতা করে বলেন, জানি। নিঝুম তিতলিও সেই পর্যায়ে চলে গেছে। আলতাফের মুখে হাসি। শাহেদ কতক্ষণ হাঁ হয়ে থাকেন, তারপর চোখের চশমাটা ঠিক করতে করতে হাসেন। আলতাফ হেসে জড়িয়ে ধরেন, বলেন, তুই তো আমার হবু বেয়ায়েসাব হয়ে গেলি রে। শাহেদ সোজা হয়ে দাঁড়ান, প্রশ্ন করেন, বিয়ের তারিখও কি ঠিক? আলতাফ আঞ্জুমানের দিকে তাকায়, তারপর বলল, সেটা স্বয়ং বর আগেই ঠিক করে নিয়েছে, আগামী বুধবার। আর 7 দিন? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, হতাশা নিয়ে বলেন। আলতাফ আবারও বলেন, ভেবিস না 7 দিনেই ধুমধাম বিয়ে আয়োজন করে ফেলব। সেটা তো ব্যাপার না, আমারও প্রচুর অর্থ জমা আছে মেয়েদের বিয়ের জন্য, রাজ আয়োজন করা যাবে। তবু থামেন, তারপরই হেসে বলেন, তো এই কথাই রইল। সে কি আর বলতে, বরের আদেশ বলে কথা। সবাই হেসে ওঠে। হাসি নেই তিতলির সৎ মায়ের ঠোঁটে, বুক জ্বলে পুড়ে যাচ্ছে তার। বড় মেয়ের বিয়ের আগে সতীনের ছোট মেয়ের বিয়ে। শাহেদ বলে, কি কারবার, এত দূর থেকে এসেই বিয়ের আলাপ শুরু? তোরা তো বাড়িতেই ঢুকোস নাই। রাত 8:23। তিতলি বুঝতে পারছে না ওরা যাচ্ছে কোথায়। জিজ্ঞাসা করলে নিঝুম বলে, এই তো ঘুরছি। কিন্তু তিতলির মনে হচ্ছে তারা সিলেটের বাইরে কোথাও যাচ্ছে, কিন্তু কোথায়? এই যে। তিতলি হাতের চুড়িগুলোতে টুংটাং আওয়াজ তুলে বলল। নিঝুম বলল, যাচ্ছিটা কই বলবেন প্লিজ? ঘুরছি, আমরা সিলেটের বাইরে চলে আসছি, এখন ঢাকাতে আছি, তাই না? সরু চোখে তাকিয়ে বলল তিতলি। নিঝুম তিতলির দিকে তাকিয়ে হাসে, মোহনীয় সেই হাসি। তিতলি বলল, ছেলেদের হাসি এত সুন্দর হতে নেই। আমার হাসি সুন্দর তো কাকে বলছি? ধন্যবাদ আপনার মূল্যবান প্রশংসার জন্য। তিতলি ভেঙচি কেটে বলল, আপনি কেন আমাকে ভালোবাসেন? সব কেনের উত্তর হয় না তিতলি। আচ্ছা এটা বলুন, আমার প্রতি দুর্বল হলেন কবে? ভারী উৎসাহ নিয়ে বলল তিতলি। চা বাগানে হয়তো। তিতলি দূর রাস্তায় তাকায়, তারপর আবার বলল, নিশার চেয়েও বেশি ভালোবাসেন আমায়? তোমার কি মনে হয়? বেশি। তাহলে প্রশ্ন কেন? এমনি, আমি নিশাকে ভালোই বাসিনি। নিশার সাথে যখন আমার একটা সম্পর্ক ছিল তখন আমি ডাক্তারি পড়ছি। বইয়ের মাঝে ডুবে থেকে সময় যেত। রাতে ঘুমাবার আগে ফোনে কথা হতো। নিশার অভিযোগ শুনতাম, অন্যদের বিয়ে ঘুরতে নিয়ে যায়, রুম ডেট করে, পার্টি করে, কত কি করে। আমি কেন করি না? এমন হাজারটা অভিযোগ ছিল, কখনো কানে তুলিনি। সপ্তাহে 1 দিন ঘুরতে নিয়ে যেতাম। পানসে সম্পর্ক ছিল। কিন্তু আমার বেলা। কথা কেড়ে নিয়ে নিঝুম হেসে বলল, হসপিটালেও যেতে ইচ্ছে হয় না। ইচ্ছে হয়, সারাক্ষণ ঘেসে থাকি। তিতলি হেসে মাথা নত করে। নিঝুম আবার বলল, নিশা আমাকে বলতো আমি নিরামিষ, তেতো, আনরোম্যান্টিক, আরও কত শত নিকনেম ছিল আমার। নিঝুমের ঠোঁটে হাসি। তারপর আবার তিতলিকে জিজ্ঞেস করে, তুমি কি বলবে? তিতলি নিঝুমের দিকে একবার তাকায়, তারপর বাইরে তাকায়, তারপর আবার নিঝুমের দিকে তাকায়। চোখে চোখ রেখে ক্ষীণ স্বরে বলল, আপনি প্রেমিক, ভয়ঙ্কর প্রেমিক। নিঝুম নিচের ঠোঁট কামড়ে সামনে তাকিয়ে হাসে। তিতলি কাঁচের জানালার বাইরে চোখ রাখে। হাসে সে, অনেকক্ষণ হাসে। রাত 12টা প্রায়। হৃদি আর তার বাবার নিজেদের ফ্ল্যাটে ফিরেছে সকালেই। হৃদি সেই দুপুর থেকে দরজা লাগিয়ে রেখেছে, খাচ্ছে না কিছু। আরমান অনেকবার ডেকেছেন, কিন্তু হৃদির এক কথা, সে খুলবে না দরজা। হৃদির বাথরুমের সাথে আরমান চৌধুরীর রুমের বারান্দা লাগানো। মেয়ে খায়নি, তাই আরমান চৌধুরীর চোখে ঘুম নেই।
সিগারেট নিয়ে বারান্দায় এসে বসেন। আচমকা ওনার মনে হলো পানির শব্দ, সাথে কেউ কাঁদছে, চিৎকার করে কাঁদছে। আরমান চৌধুরীর বুকটা ছ্যাঁত করে উঠল। তার মেয়ে যে কাঁদছে। আরমান চৌধুরী সিগারেট ফেলে দৌড়ে মেয়ের রুমের সামনে আসেন। গলার আওয়াজ লম্বা করে ডাকেন, রিদি, মামুনি দরজা খোল, একটাবার সামনে আয়, এভাবে কাঁদিস না। ভেতর থেকে সাড়া নেই। অনেকক্ষণ ডেকেও যখন সাড়া পাওয়া গেল না মেয়ের, তিনি ড্রয়িং রুমে চলে আসেন। ভাবেন নিঝুম নিশাকে ভালোবাসত, নিশা চলে যাওয়াতে তিতলিকে ভালোবেসেছে। তিতলি যদি চলে যায়, আমার মেয়ে যদি তখন পাশে পাশে থাকে, তাহলে নিঝুম রিদিকে ভালোবাসবে। কিন্তু তিতলি দূরে যাবে কিভাবে? আরমান ভাবনায় পড়ে যান। সিগারেট জ্বালান। একটার পর একটা সিগারেট ফুরিয়ে আসে, তবুও ওনার চিন্তার শেষ নেই। আচমকা মুখে হাসি ফুটে ওঠে, বিড়বিড় করেন, আলতাফ ভাই, ক্ষমা করিস আমায়। মেয়ের সুখের জন্য তোর দুর্বলতায় হাত বাড়াতে হচ্ছে আমায়। তিতলি ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে। আর 30 মিনিট, তাহলেই পৌঁছে যাবে তিতলির বাড়ি। কিন্তু 1-2 ঘন্টা ধরে নিঝুমের বুকে জ্বালাপড়া অনুভূতি হচ্ছে খুব। কারণ ছাড়া বারবার তিতলির দিকে তাকাচ্ছে, কান্না পাচ্ছে খুব। তার তো কান্না পায় না ও কারণে, এমনকি কারণেও কান্না পায় না। আজ তবে কেন? তিতলির একপাশের বাঁকা চুলগুলো বাতাসে উড়ছে। ড্রাইভ করার পাশাপাশি তাই দেখছে নিঝুম। বুকের যন্ত্রণাটা বেড়েই চলেছে, চোখ জোড়াতেও জ্বালা শুরু হয়েছে, নাকটা লাল হয়ে আসছে। অদৃশ্য কোনো কষ্টে সে মুখর হয়ে আছে। কিন্তু কিসের এত বেদনা? আর চোখ দুটো বারবার তিতলির দিকেই কেন যাচ্ছে? কেন ইচ্ছে হচ্ছে তিতলিকে জড়িয়ে ধরে বুকের সাথে পিষে ফেলতে? চোখ দুটো তার লাল হয়ে এসছে। নিঝুম জোরে নিঃশ্বাস নেয়, বুকের ভারটা কমাতে। তিতলি জেগে ওঠে। নিঝুম দ্রুত সানগ্লাস পরে নেয়। তিতলি চোখ কচলে তাকায়, অবাক হয়ে জিজ্ঞাসা করল, রাতের বেলা সানগ্লাস কেন? এমনি, হালকা করে বলল। খুলুন। না, থাকুক প্লিজ। তিতলি হাত বাড়িয়ে সানগ্লাস নিয়ে নেয়, তারপর হেসে বলল, ঢং। নিঝুম তাকাচ্ছে না অনেকক্ষণ। তিতলিও তাকায় নিঝুমের দিকে। অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না ভালো করে, এক পা শুধু দেখা যাচ্ছে স্পষ্ট। আচমকা সামনের একটা গাড়ির আলো নিঝুমের মুখে মুখে এসে পড়ে। তখনই তিতলি দেখতে পায় নিঝুমের নাক চোখ লাল, মুখটা ফ্যাকাশে। তিতলির বুক ধক করে উঠল। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন? নিঝুম আর নিজের ইচ্ছে দমিয়ে রাখতে পারেনি। দম বন্ধ কষ্টে তলিয়ে যাচ্ছে সে। কি জন্য এমন হচ্ছে? গাড়ি থামায় এক পাশ করে, তারপরই চোখের পলকে তিতলিকে এক টানে কাছে এনে জড়িয়ে ধরে শক্ত করে। তিতলি কেঁপে উঠল, হকচকিয়ে গেল। হঠাৎ নিঝুমের আক্রমণে ব্যথা পাচ্ছে পিঠে, এত জোরে ধরেছে নিঝুম। তবে সে লক্ষ্য করে নিঝুম নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। বুকে ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে তার, যেন ঝড় বইছে বুকে। নিঝুম ফিসফিসে বলল, জানি না, আমি জানি না তিতলি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি।